মানুষকে ধ্বংস করার জন্য সবসময় শত্রুর দরকার হয় না, কখনো কখনো শুধু একটা জিনিসই যথেষ্ট। আজ আমরা আলোচনা করব মহাকাব্যের এমন এক চরিত্র নিয়ে যার কাছে সব ছিল, ক্ষমতা, রাজ্য, সম্মান। তবুও তিনি শুধুমাত্র অন্যের সাথে নিজের তুলনা করতে গিয়ে নিজেকেই ধ্বংস করে ফেললেন। আমরা প্রায় ভাবি মানুষের পতনের কারণ শক্তি বা ক্ষমতার অভাব, কিন্তু ইতিহাস বলছে অনেক সময় মানুষের পতনের কারণ তার নিজের মন। মহাভারতে দুর্যোধনের কাছে সবকিছু ছিল, রাজত্ব, শক্তি, প্রভাব। তবুও তার ভিতরে ছিল এক অস্থিরতা, কারণ তার মনের ভিতরে চলছিল কয়েকটি বিপজ্জনক মনস্তাত্ত্বিক খেলা। মানুষ স্বাভাবিকভাবেই নিজেকে অন্যের সাথে তুলনা করে, এটাকে বলা হয় সোশ্যাল কম্পারিজন থিওরি। দুর্যোধন এটাই করত। কাদের সাথে? না, তা পাণ্ডবদের সাথে। কেন মানুষ যুধিষ্ঠিরকে বেশি সম্মান করে? কেন অর্জুন এত দক্ষ? এই তুলনায় তার মধ্যে জন্ম নেয় হিংসা। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় আপওয়ার্ড কম্প্যারিজন, যেখানে মানুষ নিজের চেয়ে সফল কাউকে দেখে এবং নিজের জীবনটাকে ছোট বলে মনে করে। দুর্যোধনের মনে ছিল একটি শক্ত বিশ্বাস, সিংহাসন আমার প্রাপ্য। এই মানসিকতাকে মনোবিজ্ঞানে বলা হয় এন্টারটেনমেন্ট বায়াস। যখন কেউ মনে করে সবকিছু তার পাওয়া উচিত, তখন অন্য কেউ সেই জিনিসটা পেলে সে তা সহ্য করতে পারে না। ফলে জন্ম নেয় রাগ, ক্ষোভ এবং প্রতিশোধ। দুর্যোধন প্রায় ভাবত সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই মানসিকতাকে বলে ভিকটিম মেন্টালিটি। যখন মানুষ সব সময় নিজেকে ভুক্তভোগী ভাবে, তখন সে নিজের ভুলগুলো দেখতে পায় না। এটা এক ধরনের কগনিটিভ ডিস্টর্স, যেখানে মানুষ বাস্তবতাকে বিকৃতভাবে দেখতে শুরু করে। দুর্যোধনের জীবনে সব থেকে বড় প্রভাব ছিল তার মামা শকুনির। শকুনি সবসময় তার রাগ এবং হিংসাকে উস্কে দিত। এখানে কাজ করছিল কনফার্মেশন বায়াস। মানুষ যখন শুধু সেই কথাগুলোকে বিশ্বাস করে যা তার আগের ধারণাকে সমর্থন করে। মানুষের মন যখন হিংসায় পরিপূর্ণ হয়, সে তখন সেই কথাগুলোকে বিশ্বাস করতে চায় যা তার আগের ধারণাকে সমর্থন করবে। দুর্যোধন এমন মানুষের কথাই শুনত যারা তার রাগকে আরো বাড়িয়ে দিত। যখন পাণ্ডবরা সাফল্য পেত, তখন দুর্যোধনের অহংকারে আঘাত লাগত। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় নার্সিস্টিক ইনজুরি। যখন কারো অহংকার ভেঙে যায়, তখন সে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে। এই হিংসা, তুলনা এবং মানসিক বিকৃতি শেষ পর্যন্ত নিয়ে যায় কুরুক্ষেত্র যুদ্ধে। একটি যুদ্ধ, এবং সেখানে প্রায় পুরো রাজবংশই ধ্বংস হয়ে যায়। দুর্যোধনের ট্র্যাজেডি ছিল, সে কখনো বুঝতে পারেনি তার আসল শত্রু কিন্তু পাণ্ডবরা নয়, তার আসল শত্রু তার নিজের মন। মনোবিজ্ঞান আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, তুলনা যদি অনুপ্রেরণা দেয় সেটা ভালো, কিন্তু সেটা যদি হিংসা তৈরি করে, তাহলে সেই তুলনায় ধীরে ধীরে একজন মানুষকে ধ্বংস করতে পারে। দুর্যোধনের গল্প আসলে শুধু ইতিহাস না, এটা একটা মানুষের মনেরও গল্প।